ইদানিংকালে দেখা যাচ্ছে যে নারীদের একটি আমাদের যে প্রয়োজনীয় জিনিস সেই ন্যাপকিন বিষয়টিকে তুলে নিয়ে এসে অনেক বেশি হুল্লোড় করা হচ্ছে। দেখেন এটি গোপন বিষয় হতে পারে কিন্তু একটি প্রাকৃতিক বিষয়। এটা সবারই জানা খুব প্রয়োজন। তবে আমি মনে করি না যে এটা বইমেলায় স্টলে বিক্রি করতে হবে। আবার এটা নিয়ে যে এত বেশি হুল্লোড় হয়েছে, দুটোর কোনোটাই কিন্তু প্রয়োজন ছিল না। বইমেলায় শুধু বই থাকবে। হ্যাঁ, এটার পাশাপাশি কিছু খাবারের স্টল আছে, কফির স্টল আছে, ঠিক আছে, কিন্তু এর বাইরে অন্যান্য জিনিসের প্রয়োজন নেই। দেখেন, অতীতের বইমেলা যত বছর, প্রায় আমি 25 বছর ধরে বইমেলার সাথে যুক্ত, যেহেতু একজন লেখক প্রকাশক, সব মিলিয়ে কখনোই এমন পরিস্থিতি দেখিনি যে আপনার নেপকিন, চা, আইসক্রিম, তারপর হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। এবার দেখলাম যে বেবি ফুড যেগুলো আর কি, সেগুলো বিক্রি হচ্ছে, প্রচার হচ্ছে। এই বিষয়গুলো কখনো দেখিনি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বইয়ের চেয়ে বেশি কর্পোরেট চিন্তাটা তারা করছে। আসলে বিষয়টা আসলে সঠিক যে অন্যান্য বারের তুলনায় এবারের মানে খাবারের বা অন্যান্য জিনিসের প্রতি এবারে বাংলা একাডেমি বেশি ফোকাস দিয়েছে, মানে বইয়ের মানে ওইভাবে প্রচারণা নাই দেখে আমাদেরও ক্ষতি হচ্ছে ওই রকম। আসলে আমাদের মানে এই যান্ত্রিক জীবনটা এমন হয়ে গেছে যে আমরা সব কিছুতেই বিজনেস খুঁজি, কিন্তু অ্যাকচুয়ালি বই হচ্ছে একটা জ্ঞানের জায়গা, বই হচ্ছে প্রাণের জায়গা, বই হচ্ছে জ্ঞানের মিলন, প্রাণের মিলন। তো এখন আপনি এটা বছরে একটা মাস আমাদের বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি, যেটার জন্য পুরো ইন্টারন্যাশনাল ছুটি দিবস ঘোষণা করেছে, সেই বই 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলনের মাস, শহীদদের শ্রদ্ধা রেখে আমরা যে বইয়ের যে এক জগৎ এই বইমেলায় তৈরি হয়, আমি এটা আপনাদের কাছেই বলবো, আপনি বলেন এখানে আপনি বইয়ের সাথে কোনোভাবেই কি বিজ্ঞাপন দেওয়া ঠিক, বা এগুলো কি ঠিক? আমার মনে হয় ঠিক না।